আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা। আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদা লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই বেবি ড্রেসটি। এই বেবি ড্রেসটি 1 বছর বাচ্চার জন্য তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে। তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা এটা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি চিকন সামারিয়ান সুতা, একদম চিকন যে সুতাটা আছে ওইটা, দেখেন একদম চিকন এটা। এর সাথে আমি হুক নিয়েছি হচ্ছে দেখেন 2.25 আপনার কাছে না থাকলে 2.2 দিয়ে 2.5 দিয়ে বা 2 পয়েন্ট দিয়ে হচ্ছে আপনার কাজটা করতে পারবেন। তা আমি এখানে হচ্ছে চেন নিয়ে নিয়েছি। চেন করব এখন 118টি চেন করব আমি এখন। তো উপরে আমি হিসাব লিখে দিয়েছি। প্রথমে আমি 16টি চেন নিব এক পাশে। 16টি চেন নেওয়ার পরে আমি একটা চেন এক্সট্রা নিব। যেই চেনটি এক্সট্রা থাকবে সেই চেনটির মধ্যেই হচ্ছে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করব, কারণ ওই একটা চেনই হচ্ছে একটা কর্নার। তারপরে হচ্ছে আবার আমি এখানে 26টি চেন করব। 26টি চেন করার পরে হচ্ছে আমি আবার একটা চেন করব এক্সট্রা। ওই একটা এক্সট্রা চেনের মধ্যে একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। আমি এখন এখানে একটা হিসাব বলে দিই। প্রথমে নিয়েছি 16টা চেন, তারপরে নিয়েছি একটা চেন। 16-র পরে যে একটা চেন নিয়েছি সেটার মধ্যে নিয়েছি হচ্ছে আমি একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে, তারপর 26টি চেন নিয়েছি। 26-এর পরে আমি একটা এক্সট্রা চেন নিয়েছি, মানে 27টা চেন। 27 নাম্বার চেনের মধ্যে হচ্ছে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে 31টা চেন। 31টা চেন নেওয়ার পরে আমি 31 নাম্বার চেনের মধ্যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। আবার নিয়েছি 27টি চেন। 27টি চেন নেওয়ার পরে আমি 27 নাম্বার চেনের মধ্যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। তারপরে হচ্ছে নিয়েছি হচ্ছে 16টি চেন। আমি উপরে হিসাবটা আরেকবার লিখে দিছি, আপনারা যেন ওই হিসাবটা দেখে করে নিতে পারেন। এটা হচ্ছে 1 বছর বাচ্চার মাপ। আপনারা যদি এর থেকে ছোট করতে চান তাহলে প্রত্যেকটি মানে প্রত্যেকটি জায়গা থেকে আপনারা 3টি করে চেন কমায় দিবেন। আর যদি আপনারা আরও বড় করতে চান তাহলে প্রত্যেকটি জায়গায় আপনি 4টি করে চেন বাড়ায় দিবেন। মানে 16 আর 26 এই জায়গাগুলোতে 4টি করে চেন বাড়ায় দিবেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে পরে অ্যাড করে দেবো হচ্ছে বিভিন্ন ধরনের মাপ। তো আমি এবার হচ্ছে 3টি এক্সট্রা চেন করলাম। 3টি এক্সট্রা চেন করার পরে 4 নাম্বার চেনটি বাদ দিয়ে 5 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম। এখন প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নেব। একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। যেখানে স্টিচ মার্কারে মার্ক করেছি সেই জায়গাটি বাদ দিয়ে বাকি সব জায়গাতে এভাবে করে আমি একটা করে ডাবল ক্রোশে করে নেব। দেখুন এভাবে করে প্রতিটি জায়গায় একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। যেখানে স্টিচ মার্কার ছিল সেই জায়গাটি খুলে নিলাম। এখন একটি ডাবল ক্রোশে করলাম, 1 2, দুটি চেন করলাম, তারপরে একটি ডাবল ক্রোশে মানে ভি স্টিচ করলাম। এখন প্রতিটি চেনের মধ্যে আবার একটি করে ডাবল ক্রোশে করব। তারপরে যেখানে আবার স্টিচ মার্কার করেছি সেখানে গিয়ে একটি ভি স্টিচ করব। এইভাবে হচ্ছে পুরো লাইনটি করব। লাইনটি করার পরে এই যে একটা স্টিচ মার্কার আছে, এই স্টিচ মার্কারটা এখানে এসে স্টিচ মার্কারটি খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করার পরে আমি এখানে আবার দুটি চেন করব, তারপর আরেকটি ডাবল ক্রোশে মানে এখানে ভি স্টিচ করলাম। তো এভাবে করে হচ্ছে আমি 4টি যে কর্নার আছে 4টি কর্নারের মধ্যে 4টি ভি স্টিচ করব। তো 4টি জায়গায় 4টি ভি স্টিচ করার পরে কর্নারটা হয়েছে এই টাইপের, দেখেন এমন, মানে পুরো গলাটা হয়ে গেছে। এবার আমি 3টি চেন করব, তারপর এটাকে ঘোরাবো। ঘোরানোর পরে আমি 2 নম্বর স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি কর্নার পর্যন্ত প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব।
কর্নার আসার পরে দুইটা ডাবল ক্রোশে করলাম, তারপর হচ্ছে দুইটা চেন, তারপর দুইটা ডাবল ক্রোশে। আগেরবার করেছিলাম একটা ডাবল ক্রোশে, এবার করলাম দুইটা ডাবল ক্রোশে। কর্নারটার মধ্যে শুধুমাত্র দুইটা করে ডাবল ক্রোশে হবে, দুইটা করে চেন, দুইটা করে ডাবল ক্রোশে হবে। বাকি স্টিচগুলোর মধ্যে একটি করে ডাবল ক্রোশে হবে। এখানে কোনো ডাবল ক্রোশে বাদ দেওয়া যাবে না। এই একই নিয়ম ফলো করে আমার যতগুলো কর্নার আছে সবগুলো কর্নার আমার করে নিতে হবে। দেখুন আমি দ্বিতীয় কর্নারে চলে আসছি। আসার পরে এখানে দুটো ডাবল ক্রোশে করছি। দুটো ডাবল ক্রোশে করার পরে আমি দুটো চেন করব এবং সেম জায়গাতে আবারও দুটি ডাবল ক্রোশে করব। টোটাল এখানে ডাবল ক্রোশের সংখ্যা হবে 4টি, কিন্তু চারটির মাঝখানে দুটো করে চেন থাকবে। প্রথমে দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, দুটো ডাবল ক্রোশে, এভাবে করে শেষ করার পরে এরপরে আবার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব। আর এই একই নিয়মে আমার কর্নারটা এখন লাইন বাই লাইন করে দিতে হবে। কর্নার আর কোনো পরিবর্তন আসবে না। যতটুকু লম্বা আমাদের দরকার ততটুকু লম্বা পর্যন্ত আমরা এভাবে করেই এগিয়ে যাব। তো এখানে দেখুন আমাদের বডি যতটুকু দরকার ছিল ততটুকু পর্যন্ত হচ্ছে আমি এখানে করে ফেলছি। এখানে বডির সংখ্যা হচ্ছে 18 ইঞ্চি। তো আমি এখানে 18 ইঞ্চি করার জন্য 9 ইঞ্চি লম্বা করে নিয়েছি। এখন এটা বাদ দিয়ে কর্নারে আমি আবার দুটো ডাবল ক্রোশে করব, কারণ আমি এখন জয়েন করব। দুটো ডাবল ক্রোশে করার পরে আরেকটা কর্নার চলে আসলাম, সেখানে এসে আবার দুটো ডাবল ক্রোশে করলাম। কোনো ধরনের চেন করি নাই, কারণ যেহেতু বেবি বাচ্চা কোনো ধরনের চেন না করি 9 ইঞ্চি বডি করে আমি এভাবে করে জয়েন করে দিলাম। যদি এভাবে জয়েন করার ফলে আমাদের 18 ইঞ্চি থেকে একটু বড় হবে, সবসময় বাচ্চাদের জামাগুলো একটু বড় থাকাই ভালো, যেন বেশি দিন পরতে পারে। তো এভাবে করে আমি পুরোটার মধ্যে আমি একটা করে ডাবল ক্রোশে করে নেব। আবার যে কর্নার আছে সেই কর্নারে যাব, সেই কর্নারে যাওয়ার পরে দুটো ডাবল ক্রোশে এই পাশে করব আর দুটো ডাবল ক্রোশে ওই পাশে করব। ব্যাস এতটুকুভাবেই জয়েন করতে হবে। তাই মাঝখানে ডাবল ক্রোশেগুলো এখন করে নিচ্ছি। মাঝখানে ডাবল ক্রোশে করা শেষ, আমি অপর কর্নারে চলে আসছি। আসার পরে আমি এখানে দুইটা ডাবল ক্রোশে করব। তারপর হচ্ছে আমি আরেকটা পার্ট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি এই পার্টের এখানেও এসে দুইটা ডাবল ক্রোশে করব। তারপর প্রতিটি ডাবল ক্রোশের মধ্যে একটি দেখুন একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব একটি করে ডাবল ক্রোশে দিয়ে। একটি করে ডাবল ক্রোশে করে দেখুন লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি রিপিট আবার এটা ঘোরাবো। 1 2 3টা চেন করব এবং এভাবে করে ঘুরিয়ে প্রতিটি চেনের মধ্যে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব। প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে নেব। তো এখন হচ্ছে আমি দুইটা পার্ট জয়েন করব। তো আমি একটা লাইন করে নিয়ে এসে আমি প্রথম স্টিচটা বাদ দিয়ে দ্বিতীয় স্টিচের মধ্যে যে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। তারপরে 3টি চেন করব। এখন প্রত্যেকটি স্টিচের মধ্যে হচ্ছে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এভাবে করে টোটাল আমি 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত বুকের এই পার্টটা মানে হাফ বডির অংশটুকু আমি কমপ্লিট করব, মানে বডির যে অংশটা আছে লম্বাতে আমি সেটা কমপ্লিট করব। প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে দিয়ে লম্বা করে নেব। এভাবে করে লম্বা করে নিচ্ছি দেখেন। তো এভাবে করে আপনারাও আপনাদের যে জামাটা আছে বুকের অংশটা আগে কমপ্লিট করে নেবেন। তো আমার এই লাইনটিও শেষ, আমি জয়েন করে নিলাম। মানে এভাবে করে হচ্ছে আমি একের পর এক লাইন করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন করার পরে সেম জায়গাতে পরের স্টিচে আমি একটা ডাবল ক্রোশে করলাম, তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরের স্টিচে একটি ডাবল ক্রোশে করলাম। টোটাল আমি এখানে 4টি ডাবল ক্রোশে করলাম 4টি স্টিচে, এবং পরবর্তী স্টিচেও একটি করে ডাবল ক্রোশে। মানে এই একই নিয়ম প্যাটার্ন ফলো করেই হচ্ছে আমি একের পর এক লাইনগুলো কিন্তু করে যাচ্ছি।
আমি এখন এই লাইনটিও কমপ্লিট করে নেব এবং লাস্টে এসে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। তো এখানে এসে আবারও আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। এই যে আমি বলেছিলাম যে 5.5-6 ইঞ্চির মতো করে লম্বা করে নিতে হবে, সেইটুকুই আসলে আমি এখন করে নিচ্ছি। তো 3টি চেন করলাম। 3টি চেন করার পরে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করলাম। তারপরে তার পরের ডাবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম এবং পরপর আবার আমি একটা ডাবল ক্রোশে করব, পরের স্টিচ স্কিপ করে নেব, একটা স্টিচ স্কিপ করে নেব, তারপর একটা ডাবল ক্রোশে, তারপরে 2টা চেন, আবার একটা স্টিচ স্কিপ করে এই স্টিচটি স্কিপ করে পরের স্টিচে এইভাবে করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে পরপর 2টা স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশে, তারপরে স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এটা বাদ দিয়ে পরের স্টিচে গিয়ে দেখেন এই যে প্রথম স্টিচটার মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরে একটা স্টিচ বাদ দিয়ে তারপরে স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশে, তারপরে 2টা চেন, তারপরে সেম এখানে একটি ডাবল ক্রোশে, তারপর একটা স্টিচ স্কিপ করব, তারপরে স্টিচে গিয়ে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরে পরপর 2টা স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে করার পরে আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটাকে স্কিপ করে আবার পরেরটার মধ্যে একটি ডাবল ক্রোশে, 2টা চেন, একটা ডাবল ক্রোশে, তারপরেরটাতে স্কিপ করে তারপরে গিয়ে আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। মানে এইখানে ভি স্টিচ যখন করতে যাব তখন একটা স্টিচ দুই পাশ থেকে স্কিপ করে যেতে হবে, নাহলে এই জায়গাটা সুন্দর হবে না। আর বাকি যেগুলো আছে একই প্যাটার্ন ফলো করে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। আপনাদের বোঝার স্বার্থে আমি অনেকটুকু জায়গা করে দেখালাম যেন আপনারা এটা ওইভাবে করে নিতে পারেন। তারপরে আমি একদম লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে 3 নাম্বার চেন যেখানে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। আবার 3টি চেন পরবর্তী ডাবল ক্রোশের উপরে, এই দেখুন আমি এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম জায়গাতে আরেকটা ডাবল ক্রোশে, আমার স্টিচ কিন্তু এখানে বাড়তেছে। তারপর ফ্রন্ট পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট করে যাব। এবার আসি ভি স্টিচের এখানে। ভি স্টিচের এখানে এসে আমি একটা দুইটা চেন, আবার 2টা ডাবল ক্রোশে, ভি স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, 2টা ডাবল ক্রোশে, আবার যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরে যেখানে 2টা ডাবল ক্রোশে করেছিলাম সেখানে প্রথমে একটা ডাবল ক্রোশে, দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, মানে এখানে 3টা ডাবল ক্রোশে হয়ে গেল। তারপরে ফ্রন্ট পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট, আবার ভি স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, 2টা ডাবল ক্রোশে, আবার ভি স্টিচের জায়গায় ফ্রন্ট পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এই যে ফ্রন্ট পোস্টের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরে ভি স্টিচের মধ্যে আমি এভাবে করে প্রত্যেকটি স্টিচের মধ্যে এই যে এখানে ভি স্টিচটা হচ্ছে একটু পরিবর্তন আসবে, আর যেখানে 2টা করে চেন ডাবল ক্রোশে করেছিলাম তার প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, মানে এখানে 3টা ডাবল ক্রোশে হবে। 2 নাম্বার ডাবল ক্রোশে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে বাড়িয়ে নিলেই হচ্ছে এখানে আমাদের ইনক্রিজ হয়ে যাবে। আমরা এখানে ইনক্রিজ করছি, যেখানে যেখানে ফ্রন্ট পোস্ট আছে সেখানে সেখানে ফ্রন্ট পোস্টই হবে। যেখানে ভি স্টিচ করেছিলাম সেখানে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, 2টা ডাবল ক্রোশে, যেখানে ভি স্টিচ আছে সেখানে একটা ভি স্টিচে যেখানে ফ্রন্ট পোস্ট আছে সেখানে ফ্রন্ট পোস্টে হবে। প্রথম ডাবল ক্রোশে যেখানে আছে সেখানে একটা ডাবল ক্রোশে হবে, দ্বিতীয়টার মধ্যে গিয়ে 2টা ডাবল ক্রোশে হবে। এভাবে করে রাউন্ড করে আমি ঘুরিয়ে এনে এই যে 3টি চেন করেছিলাম সেখানে এসে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। এখন আমি 3টি চেন করব আর 3টি ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। এবার আমার ডাবল ক্রোশে কোনো পরিবর্তন আসবে না। 3টে ডাবল ক্রোশের উপরে 3টে ডাবল ক্রোশে করলাম, তারপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। আবার এখানে এসে আমি 2টা ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে 2টা চেন, তারপরে 2টা ডাবল ক্রোশে করব।
পরেরটার মধ্যে ফ্রন্ট পোস্টই থাকবে। আগের লাইনে যা করেছিলাম মানে 3টি করে তিনটিটা স্টিচ নিয়েছিলাম, 3টির উপরে এখন একটা একটা করে ডাবল ক্রোশে করব। যেখানে যেখানে ফ্রন্ট পোস্ট ছিল সেখানে সেখানে ফ্রন্ট পোস্ট হবে। যেখানে ভি স্টিচ ছিল সেখানে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, 2টা ডাবল ক্রোশে হবে। এখন এই নিয়মে ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। শুধুমাত্র পরিবর্তনটা আসবে এই যে যেখানে আমরা মাত্র ডাবল ক্রোশে করে যাচ্ছি এই জায়গাটাই হচ্ছে বারবার পরিবর্তন আসবে। এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় তেমন কোনো পরিবর্তন আসবে না, বাকি সবই ঠিক থাকবে। এক লাইন পর হচ্ছে এখানে আমাদের স্টিচ ইনক্রিজ হবে। একটা করে ইনক্রিজ করার জন্য লাস্টে স্টিচে এসে 2টা করে ডাবল ক্রোশে করলেই আমাদের ইনক্রিজ হয়ে যাবে। তো দেখুন এই জায়গাগুলো একই রকম থাকবে, পরপর আপনি যতবারই করবেন না কেন এই জায়গাগুলো একই থাকবে। তো দেখুন আমি এখানে কতগুলো লাইন করে নিয়েছি। আমি এখানে টোটাল 5 পর্যন্ত আসছি। আসার পরে আমি এখন 3টি চেন করব। 3টি চেন করে প্রতিটি ঘরের মধ্যে 1টা 2টা দেখেন 3টা 4টা ডাবল ক্রোশে, প্রথম 3টি চেন সহ এখানে 5টা ডাবল ক্রোশে আছে। এখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। এবার দেখেন আমি যেখানে 2টা করে ডাবল ক্রোশে করে কর্নার করেছিলাম সেই জায়গায় একটা চেন করব। একটা চেন করার পরে এই যে এখানে দেখেন এই অংশটা এখানে এসে আমি এখন ইনক্রিজ করব। এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করার পর 2টা চেন করব, তারপর হচ্ছে আবার 3টি ডাবল ক্রোশে করব। একদিকে তো প্রথমেই শুরুতে একটি চেন নিয়েছি, আবার এখানেও ইনক্রিজ করে দিচ্ছি যেন নিচের যে ঘেরটা আছে ঘেরটা যেন বৃদ্ধি পায়। তারপর হচ্ছে এখানে আসব, দেখেন এই জায়গাটা বেড়ে গেল, বাকি সব ঠিকই থাকবে, শুধুমাত্র এই জায়গাটাই আপনাকে বাড়াতে হবে। না বাড়াইলে পরবর্তীতে দেখবেন এই জায়গায় আপনি যেই শেপটা চাচ্ছেন সেই শেপটা কখনোই পাবেন না। তারপরে গিয়ে আমি এখানে একটি এভাবে করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। তারপর প্রতিটি ডাবল ক্রোশের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখানে 5টার মধ্যে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব এবং ফ্রন্ট পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট করে নেব। শুধুমাত্র যেই অংশটাতে আমাদের আগে 2টা ডাবল ক্রোশে 2টা চেন 2টা ডাবল ক্রোশে ছিল সেই অংশটাতে আমাদের পরিবর্তন আসবে। তো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম, তারপর একটি চেন করলাম এবং পরবর্তীতে গিয়ে 3টি ডাবল ক্রোশে 2টা চেন 3টে ডাবল ক্রোশে করে নিলাম। তারপরে হচ্ছে 3টি ডাবল ক্রোশে আবার করব। এই অংশটা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে এই জায়গা থেকে আরেক সামনের দিকে যাওয়ার জন্য একটা চেন করব। এখানে প্রথমে আবারও বলে দিচ্ছি একটা চেন 3টা ডাবল ক্রোশে 2টা চেন 3টা ডাবল ক্রোশে, তারপর আবার একটা চেন দিয়ে আমি ফ্রন্ট পোস্টে চলে যাব। এভাবে করে পর্যায়ক্রমে 5টা লাইন পর আমরা বাড়াই নিব। চেনের সংখ্যাও বাড়বে, দুই পাশে একটা জায়গায় 2টা আসবে, তারপরে 3টা আসবে, তারপর 4টা আসবে, তারপরে হচ্ছে ডাবল ক্রোশের জায়গায় হচ্ছে প্রথমে 3টা ছিল, পরে 4টা থাকবে, পরে 5টা থাকবে। এভাবে করে 3 থেকে 5 ঘর পর আমরা বাড়াই নিব। আমরা আমাদের ড্রেস দেখে বুঝে তারপরে বাড়াই নিব। দেখেন নিচের অংশটা এভাবে করে ছড়ায় যাচ্ছে, তাই এভাবে করে আমি লম্বাটুকু করে নিচ্ছি। যতটুকু ইনক্রিজ করার দরকার ছিল ততটুকু ইনক্রিজ করে নিয়েছি। এবার হচ্ছে ডিক্রিজ করে ডিজাইনটা পরিবর্তন করা। তো এখানে হচ্ছে আমি 4টা চেন করলাম, করার পরে এখানে যে ডাবল ক্রোশেটা ছিল একদম লাস্টের ওইটাকে আমি একটা ডাবল ক্রোশে করলাম। তারপরে যে আমি চেনের গ্যাপগুলো করে রেখে গিয়েছিলাম সেই চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশে, তারপর হচ্ছে 5টা ডাবল ক্রোশে, 6টা ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে ওই যে শুরুর দিকে যে ডাবল ক্রোশেটা ছিল সেটার মধ্যে একটা ডাবল ক্রোশে, তারপরে 4টা চেন করার পরে এখানে এসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পর এবার প্রথম ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে, পরের ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে দুইটাকে ক্লাস্টার করে দেব, মানে ডিক্রিজ করে দেব। এখন মাঝখানে যেগুলো আছে এগুলো এভাবেই থাকবে। আমি হচ্ছে এই প্যাটার্নটার প্রথমে আর লাস্টে ডিক্রিজ করব, দুইটা স্টিচ। তো ডিক্রিজ করার ফলে হচ্ছে এটা কমে আসবে।
আর এখন আমি যে পার্টটা করছি সেটা হচ্ছে ডিক্রিজ প্লাস হচ্ছে লেস প্যাটার্ন। ফার্স্ট টাইমে যেটা করছি ওইটা তো আমি এভাবে করে লম্বাটা করে নিয়েছি। এখন আমি যে লেস প্যাটার্নটা করব এটা হচ্ছে 2.5 ইঞ্চি লেস প্যাটার্ন। এখন আপনি যে জামাটা করবেন 2.5 ইঞ্চি বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এই অংশটা ইনক্রিজ করে করে যাবেন। এখন দেখেন লাস্টে আসার পরে আমি আবার দুইটা এই স্টিচ নিয়ে ডিক্রিজ করে দিলাম, মানে ডাবল ক্রোশে ক্লাস্টার করে দিলাম, আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এরপর 4টা চেন করব। 4টা চেন করার পরে আগে যেখানে আমি ডাবল ক্রোশে করে রাখছিলাম শুরুর দিক থেকে গুনে একদম লাস্টের দিকে যে ডাবল ক্রোশেটা থাকবে তার উপরে একটা ডাবল ক্রোশে করলাম। এরপরে হচ্ছে এই 3টা চেনে যে গ্যাপ করলাম সেই গ্যাপের মধ্যে আমি এক এক করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটা ডাবল ক্রোশে করার পরে আমি আবার ওই শুরুর যে ডাবল ক্রোশেটা আছে তার মধ্যে একটা করলাম। 5টার দুই পাশে একটা একটা, টোটাল হলো 7টা। তারপরে 4টা চেন করার পরে আমি আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পরে যে দেখেন এখন ডিক্রিজ করে এটাকে চোখা করে নেব, মানে একটু কমাই নেব। তো এভাবে করেই আমি এটা করে আসব। আর সে আগে এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব, তারপরে এখানে জয়েন করব। এভাবে করেই হচ্ছে আমার এই জায়গাটা ডিক্রিজ করতে হবে। এই জায়গাটা বারবারই আমি ডিক্রিজ করব। তো 3টা চেনের মাঝখানে এসে আমি আবার জয়েন করে দিলাম, তারপর আবার 3টা চেন করলাম। প্রথম স্টিচটা এখানে আমি এভাবে করে দেখেন ডিক্রিজ করে নিলাম, কারণ আমি একটা স্টিচ স্কিপ করে দিলাম যার কারণে অটোমেটিকলি এটা ডিক্রিজ হয়ে যাবে। তারপরে গিয়ে আমি হচ্ছে আবার লাস্টের দিকে গিয়েও আমি ডিক্রিজ করব, সেই জন্য প্রত্যেকটা অংশের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে করে দিলাম। ডাবল ক্রোশে করে দেওয়ার পরে লাস্টে যখন যাব লাস্টের দুইটাকে আমি ডিক্রিজ করব। দুইটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে নিলাম, আরেকটা ডাবল ক্রোশে নিলাম, এখন দুইটাকে একসাথে ক্লোজ করে ডিক্রিজ করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি এভাবে করে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে 4টা চেন করব এবং সেমভাবে এখান থেকে যতগুলো ডাবল ক্রোশে আছে মানে 7টার মধ্যে হচ্ছে 2টা করে, দেখেন প্রথমটার মধ্যে 2টা ডাবল ক্রোশে করলাম। তারপর একটার মধ্যে আবারও আমি একটা ডাবল ক্রোশে, তারপর একটার মধ্যে আবার চলে গেলাম, গিয়ে সেখানে 2টা ডাবল ক্রোশে, তারপর এটাতে একটা, তারপর এটাতে 2টা। এভাবে করে আমি এই অংশটাতে একটা ডাবল ক্রোশে একটার মধ্যে করব, একটা ডাবল ক্রোশে 2টার মধ্যে করব, মানে একটার মধ্যে 2টা ডাবল ক্রোশে করব, একটার মধ্যে একটা ডাবল ক্রোশে করব। এই প্যাটার্নে এই অংশটা আমি ছড়ায় ফেলবো, মানে এখানে আমি লেসটা ইনক্রিজ করতেছি। তো ইনক্রিজ আর ডিক্রিজ ব্যাপারগুলো আপনাদের আগে শিখতে হবে। ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো, ডিক্রিজ মানে হচ্ছে কমানো। তো এই অংশটা করার পরে আমি হচ্ছে এখানে 4টা চেন করব। 4টা চেন করার পরে এখানে এসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তারপরে এসে আমি আবার একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, তারপর 2টাকে ডিক্রিজ করে দিলাম। তো এই ফরম্যাটে ডিক্রিজটা সবসময় করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই লেসটা শেষ না হচ্ছে। লেস শেষ না হওয়া পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি আমি ডিক্রিজ করে যাব। আর মাঝখানে মাঝখানে যতগুলো ডাবল ক্রোশে থাকবে প্রত্যেকটার মধ্যে একটি করেই ডাবল ক্রোশে থাকবে। করার পরে দেখেন এখানে আমি এই যে লাস্টে এসে আবার ডিক্রিজ করে দিলাম, তারপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দিলাম। এই ফরম্যাটে হচ্ছে আমাদের এই অংশটা এখন পুরোটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমি বলেছিলাম যে লেসের প্যাটার্ন যে অংশটা আছে এই প্যাটার্নের অংশটা হচ্ছে এই অংশটা। তো এভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব। সম্পূর্ণটা কমপ্লিট করার পরে দেখেন এই যে এখানে আমি 1 2 3 আমি ডিক্রিজটা আর দেখাবো না, শুধুমাত্র লেসের প্যাটার্নটা দেখাচ্ছি। 4টা চেন করলাম। 4টা চেন করার পরে একটা ডাবল ক্রোশে, একটা চেন, পরেরটাতে একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেন, একটা ডাবল ক্রোশে, মানে এখন হচ্ছে একটা চেন একটা ডাবল ক্রোশে, একটা চেন একটা ডাবল ক্রোশে, কোনো ডাবল ক্রোশে স্কিপ হবে না। প্রতিটি ডাবল ক্রোশের মধ্যে একটি করে ডাবল ক্রোশে হবে আর মাঝখানে একটা চেনের গ্যাপ হবে। আমি ডিক্রিজের অংশটা এই জন্য দেখালাম না, কারণ অলরেডি আমি বলেই দিয়েছি দুই পাশে ডিক্রিজ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের লেস শেষ না হয়। তো এভাবে করে আমি ডিক্রিজ করে নিচ্ছি। যদি আপনারা দেখেন যে আপনাদের ডিক্রিজটা অনেক বেশি আমার মতো এরকম হচ্ছে না, তখন আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত ফরম্যাটে ডিক্রিজ করবেন। অতিরিক্ত ফরম্যাট বলতে হচ্ছে আমি দুই পাশে একটা একটা করে ডিক্রিজ করছি, মানে একটা একটা করে, মানে দুই পাশে একটা ডিক্রিজ হয়েছে, এ পাশে একটা ওই পাশে একটা।
তো ডিক্রিজ এভাবে করছে, আপনারা মাঝখানে একটা ডিক্রিজ করে দিবেন, তাহলে তাড়াতাড়ি এটা কমে যাবে। অতিরিক্ত বলতে হচ্ছে আমি তো এটা 1 বছরের বাচ্চার মাপে করছি, আপনারা তো 2 বছর 3 বছর 4 বছর করতে পারেন সেই ক্ষেত্রে। আর এই সুতাটা এই ডিজাইনটা উল সুতা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, সামারিয়ানের থেকেও অনেক বেশি সুন্দর হয়। তো দেখেন আমি এভাবে করে এখানে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার 4টা চেন করব এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। তারপরে ডিক্রিজে দেখেন একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, 2টাকে একসাথে ক্লোজ করে ডিক্রিজ করব এবং প্রতিটার মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব এবং ওই মাথাতে গিয়ে আবার সেমভাবে আমি ডিক্রিজ করব। এই প্যাটার্নটাতেই আমাদের এই অংশটা হতে থাকবে। আবার এখানে এসে ডিক্রিজ করে দিলাম এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দিলাম। তারপরে এভাবে করে আমি এখন কন্টিনিউ করে যাব পুরা লাইনটা। তারপরে এখানে চলে আসলাম, তারপরে সেমভাবেই আমি চেন করব। তারপরে এখানে হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং এখানে এসে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। তারপরে এখানে এসে 1 2টা চেন করব এবং প্রথমটাতে এভাবে করে আমি 2টাকে ক্লাস্টার করব। একবার সরাসরি টান দিয়ে নিলাম, এটাকে ক্লাস্টার করে দিলাম, যেটা আমার শুরু এজন্য। তারপরে আমি কি করব, এখান থেকে 1, বাকিগুলোর মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশে করব আর কি। আর লাস্টেরটাতে যেয়ে আবার ডিক্রিজ হবে, লাস্টের 2টা স্টিচ ডিক্রিজ করে ফেলবো। তারপরে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এবার আমাদের চেনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। 1 2, 2টা করার পরে এখানে এসে আমি এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরে 3টা, এখন হচ্ছে আমার এখানে 3টা করে চেন, প্রতিটা চেনের যে গ্যাপগুলো করেছিলাম সেই গ্যাপগুলোর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে বা স্লিপ স্টিচ যে কোনো একটা দিয়ে হচ্ছে জয়েন করে দিতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশে করছি যেন স্টিচটা একটু লম্বা লম্বা দেখা যায়, সেজন্য আপনারা হচ্ছে এভাবে করে করে নিতে পারেন। 3টা করে চেন এবং এক চেনের গ্যাপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে। 3টা করে চেন, একটা করে ডাবল ক্রোশে, 3টা করে চেন, একটা করে ডাবল ক্রোশে, এই ফর্মেটে কিন্তু আমি আগাচ্ছি। তিনটা করে চেন, একটা করে সিঙ্গেল ক্রোশে, 3টা করে চেন, একটা করে সিঙ্গেল ক্রোশে, যেখানে যেখানে আমার গ্যাপ আছে সেখানে সেখানে, আর যেখানে যেখানে ডাবল ক্রোশে ছিল সেখানে সেখানে আমি ডিক্রিজ করে যাব। শুধুমাত্র আমার চেনের যে গ্যাপগুলো আছে এই গ্যাপের মধ্যেই হচ্ছে এই ফর্মেটটা হবে, অন্য কোথাও হবে না। এটা প্রথমে বাঁকা হলো, পরে হচ্ছে এটাকে ওয়াশ করে ব্লকিং করে নিলেই ব্যাস হয়ে যাবে। তা আমি আবার এখানে এসে 3টা চেন করলাম, তারপরে এখানে এসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে তারপরে হচ্ছে এখানে এসে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে আমি এখন 3টা করে চেন করব আর হচ্ছে আমি 2টা করে স্টিচ স্কিপ করে আমি এখানে স্লিপ স্টিচ করব। এই দেখেন এখন আমার এই ফর্মেটটা এমনই যাবে যে প্রত্যেকটা আগের যে 3টা চেনের গ্যাপ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করে এটাকে অ্যাটাচড করে দিব। তো এভাবে হচ্ছে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। দেখেন এভাবে করে আমার পুরো লাইনটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি আবার এসে সেখানে ক্লোজ করে দিলাম। এভাবে করেই হচ্ছে আমি এখন রাউন্ড রাউন্ড ঘোরাবো। আমি আবার পরের লাইনটাও সেমভাবেই করব। 3টা চেন, প্রতিটার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে, 3টা চেন, একটা করে সিঙ্গেল ক্রোশে। যে আগের লাইনগুলোতে আমি গ্যাপগুলো করে রেখেছি না, সেই গ্যাপগুলোর মধ্যে জাস্ট এখানে চেনের লেস হবে। এই ফর্মেটে হচ্ছে পুরো লাইনটা করতে হবে। জাস্ট এটাই হচ্ছে লাস্ট লাইন, যে 3টা চেনের একটা লাইন হবে, ব্যাস শেষ।
ব্যাস এভাবে করে কমপ্লিট করে নিলেই হয়ে যাবে। এরপর আমি ফুল চুল লাগিয়ে নিয়েছি। হাতের অংশটা এই জন্য করি নাই, কারণ হচ্ছে আমার ভিডিও টিডিও সব কিছু কমপ্লিট করার পরে একদম ডেলিভারির আগ মুহূর্তে আমার হাতার কথা বলা হয়েছিল, যার কারণে হচ্ছে হাতাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিয়েছিলাম। এই জন্য হচ্ছে হাতাটা আমি আপনাদেরকে দেখাই নাই, কিন্তু সেম ফরম্যাটে আমার আরেকটা জামার গোলাপি কালার জামার মধ্যে হাতাটা দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিন। আর ফুলগুলো অলরেডি আপলোড করা আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।